সরকার বদল হইলে দেশ সাইডে দেখলে কইতে পাইছো না কই যাইছো এটা আরে কারা কইছে তোমরা দেশ সাইডে দেখাইতা যার যারটা দিতে ঠিক আছে বা একটা লোকও তো কইছে না যে তোমরা দেশ সাইডে দেখাও এই কইছেন আপনারা এই হেবারের কথা কইছে যার যার জান বাঁচানোর লেগা তুমি এইরকম কাম কম করো কি রে জানের উপরে আঘাতাই ওয়াজ কি উপরে পড়তাছে দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ অনেক দেরি অনেক সাংঘাতিক দেরি যারা উঠে খালি চাইয়া থাক দাফনা তুফনা পড়ে টান দিয়ে হোটাইলে বিয়ালে যা করে আর হগল বল বাসাম কয় বছর কেন রে হ্যাঁ কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি রহস্যটা গীতা রহস্যটা গীতা রে উমরে গিয়া হাতে নেয় না আর আমরা তারা গিয়া গাছ উঠতে আতলার আরে করে বেহুশ হয়ে গেছে লুলমুল ছেড়ে দিছে এবার কি এই এই মাইকের জায়গাটা থাকতা কি এটার জন্য বার করে না বার করবি রে আমি কইয়া যাম তোমরা ধরে লাই বা ফাঁকটা কিতা হ্যাঁ কয়া নিতাম নি এই উমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে পুরাটা পৃথিবীরে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর রাইতের বেলা ঘুমায় না ঘুমাইতে পারে না টেনশন কেডায় জানি খায় কেডায় জানি খায় না কেডায় জানি ঘুমায় কেডায় জানি ঘুমায় না আমি কেমনে ঘুমাইতাম আমার উপরে নেত পড়া দায়িত্ব আমি কেমনে ঘুমাইতাম উমরে ঘুমাইতো যায় ঘুমাইতো পারে না শরীর তাড়না করে আসার আগে দিয়া কুদুর হইতালায় কোনোদিন আসার পরে কুদুর হইতালায় কি আর ঘুম শক্তি লাগিয়ে উঠতে পারে না আবার ফাল দিয়ে উঠতালায় সবসময় এত একটা সামরার সাবুক থাকে একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একবারে বর্ডারের কাছাকাছি আটতে আছে আপন মনে মৃদু বন্ধ বাতাস পকা জ্যোৎস্না চোখের ভিতরে ঘুম নাই পেরেশানি বাউলার লগে কথা কয় ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি ঘুমানোর সুযোগ পাই না তুমি তো ঘুমাও না না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি তো জুড়াও না তুমি তো ঘুমাও না আমি তো উমরে কি দায়িত্ব কান্দ দিলা আমি তো ঘুমাইতাম গেল ঘুমাইতে পারি না ওমর গেছে একবারে সীমান্ত এলাকায় বর্ডার এলাকায় ইয়াসের আটতে আছে হঠাৎ কানের ভিতরে একটা আওয়াজ আইছে আম্মা 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 গো আম্মা আম্মা এমন করে দুইটা বাচ্চা কাঁদতে আছে উমরের কান আওয়াজটা আইছে আওয়াজটা আওয়াজের লগে লগে উমরে আওয়াজটা করতে এর কান খাড়া করছে কোনো বাড়ি ঘর নাই সব দিয়ে ঘুমাই গেছে গা আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু সাইডুগুল দিয়া সিরা ওমরে গিয়া দেখে সিরা দিয়া সাইয়া দেখে দুইটা বাচ্চা উপর তুইয়া হইতে রয়েছে ফ্যানের ভিতরে একটা করে পাত্তর বেঁধা রাখছে মহিলারা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে তোমার দৃশ্যটা দেখছে বুঝ জ্বালাইছে কান ফাইতে হুলে বাচ্চা দুইটা কয় আম্মা 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 কাফেরের দেশে ছিলাম তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই মুসলমানের দেশও খানার অভাব নাই এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা সকাল গেল দুপুর হলো সন্ধ্যা হলো সব ঘুমিয়ে পড়লো মাঝরাত পার হয়ে যায় আম্মা ও আম্মা আম্মা কই তোমার মুসলমান কই তোমার উমর কই তোমার ইসলাম কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা এই আশা দিয়ে নিয়ে আনছি না খাবার দাও নাই না মরে যাব উমরের নিজের কানে শুন না কই যারা চিন চিন ব্যথা শুরু হয়েছে আমারে কি উপায় দৌড়তে 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 দৌড়তে
গেছে গোডাউনের দারোয়ানের নাম হলো আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম, আসলাম রে, আসলাম উঠ। আসলাম লাভ দিয়ে উঠছে, খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কয় কি তাই হুজুর, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আড়াবর, যেগুলা শাকসবজি দে, গাছপাতা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াই আইছে বস্তা নিত। ওমরে কয় তোমরা কারা? আমরা কর্মচারী, বস্তা নিতে আমাইছি। কয় তোমরা ডাক দিছে কারা? কয় আওয়াজ শূন্য টের পাইছি। কয় গিয়ে হইতে থাকো, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার যে বস্তা। কর্মচারীরা কয় তা আমরা সব বললে আমরা রাখছেন কি উঠতে, আমরা বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন, কেউ ধরা রাখবে না। গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আজ মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, ডাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাগ তুমি নিবানি গো বউ। এবিডি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাগ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার কেউ যা রাখবে না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ আপনার বাঘ নিতা না, আডার বাঘ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেব, আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, এটা কি মানুষ। ওমরের মতো মানুষ আধার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয় কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘর খানা নাই, বাচ্চা দুইটা কান্দে, আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয় বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, জন্ম দেওয়া পুতের 3 দিন ধরে খাবার দিতাম পারে, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মানা, আমি মানা, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো আম্মা, দরজাটা খুললে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন করছি নেনি, দেখে যে মাথার মধ্যে একটা বস্তা এক গাড়া খেয়ে রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়ে, আর চুল গাল ভাইয়া ভাইয়া ঘাম ফটতে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম ফটতে আছে, চোখের পানি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো বাবা তুমি কারা? আমরা এই এলাকাতে বাড়ি। আম্মা গো দুগলাটা আসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয় আম্মা দইরা কুদুর নামান না, বস্তা না, দইরা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাত দেয়।
ওমরে খোলার ভিতরে রুটি শেখতে আছে, দুইটা বানাই লাইছে। ওমরে কয় আম্মা ভাই এতে ডাক দিতাম নি, কহ না খাউনটা ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। ওমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। ওমরে কয় আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে দুইটা, দুইজনে তো না খাউনটা। আমি একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। মহিলারা আবার দিকে আর চোখে তাকায়, উমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দিয়া কয় এই মদিনার প্রেসিডেন্ট বিল উমর, তোমার মতো মানুষ থাকতে উমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কি আর খলিফা? তোমারে কি রে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কে রে? কেন তারা তোমারে উমর রে খলিফা বানাইলো? সত্যমর সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা, উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া আম্মা থাও, এসব কথা বাদ দেন, এসব কথা ফল হইব, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয় বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো, সকালবেলায় তেমনি আবার কানবো। উমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের বড় আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এইডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা দুই বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদ নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেটিটা কয় ভাই এখন উমর কোনটা? ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রইছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যেবার রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দো, মনে করছে আমি উমর রে গালি দিছি, উমর রে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখ চালাইছে, দৌড় দিয়ে গিয়ে বেটিরা সামনে রেখে রইছে। আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? বাবা এটানি আব্বা নাই, আমারে যদি জেলখানা দিয়া লাও তাহলে এটানি তো কৃত্রিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। ওমর কয় আম্মা মাপ চায় মানিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইলো, আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের সাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি করাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আছি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমার কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইয়েন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়া না। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আম্মা আল্লাহর কাছে কইেন না গো আম্মা, আমি খবর নিতাম পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমাম বীর কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুস্তাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যেই কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির কামো লাগাইও, যদি কামো লাগাইতে পারবা একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা। আমাদের ইসলামের কাছে আমরা তো মনে করছি ফাঁস হতো নামাজ পড়ি আমার তো বালা মুসলমান কেডা, আর এটি তো বেটা কিচ্ছু নাই, নামা ফরজ কামে না করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার। জামাই যদি নামাজি হয়, বউ যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউ যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন না। কইলে তা কথা না, কইলে তা হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারাম। ফারতে হইলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসেন ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা কয়টা? সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। এই কথা মুখস্থ করা না বলে। সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? ষষ্ঠ মুখস্থ হয়ে গেছে কত? অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না যদি সিফা দিয়া করতো, সাইরা দিয়া বাহিরে আটকাই নাই। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয় আল্লাহ। আহা, তো মাইকের সাউন্ড একটু বাড়াই দাও ভাই। ঠিক আছে, সবাই করা আমি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকে। আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে মাইকটা, তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করুন লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনে? চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কন, সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন, আমরা যখন মুফাসসিরে কোরআন হইছে গিতেছি সব। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, 1 নাম্বার আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, কইলে তা। আচ্ছা এই যে কইলো, এই তোমরা সব ডরাইবা, মনে করেন আপনারা কইতেছে ওই ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে শুনো, তারপরে জি আল্লাহ বলেন তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন? যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফির সাহেবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলো কেন? মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য, মন দিয়া শুনে। যদি কইতো তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেব যাই আপনারা বাইর থাকে না, মাইদে মাইদে না আইয়ে আপনি মাইদে মাইদে ডরাইলেন, হইল মাইদে মাইদে আবার বেতা সিরইয়া গেলেন গাইলে। ফির সাহেবে যতক্ষণ থাহে এতক্ষণ আপনি ভালা মানুষ। ফির সাহেব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলেন হইল আব্বাই কো, আব্বাই গেছে নহল চমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেরুইয়া খেরুইয়া চাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলিল তো দেখাবে, তে বিড়ি টানতে আছে ইটের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে। আব্বাই বাইক নাই, এর লেগাতে বিড়ি টানতো, তার চিন্তা নাই। ভাই
আল্লাহ আল্লাহকে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই হোক ফর হোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায়। আপনি চৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেইতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব গিলে পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহ হোক আর না দেহ হোক, আরেক বেড়ায় ঘাস রাখছে, হেবাড়ায় ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবাড়ার বাইতে একটা ফলা খেলা করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়িলে তুই কইবি আইয়েরে কই তুই আটতে থাকিস, কোনের দরকার নেই, আমি আবার অন্য খেতে যাই। তো কুয়াশার ভিতরে গিরস্তে না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ সহজ। এই জন্য আল্লাহ আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারতো না, তে হাওলাত দিয়ে ঘুরাইতে পারতো না, রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারতো না, ঠিক কিনা? যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর করব, আমি যা চিন্তা করি জানে কে? আমি যা কাজ করি দেখে কে? আমি যা বলি শুনে কে? সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারত না। এই জন্য তুমি ডরাইবে আল্লাহরে। ১৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়া ফিটটা ফিটটা, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কয় দাঁড়াই রইছেন কে রে? কয় পাহারা দেওয়ার জন্য, কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক, ওনার যখন ইন্তেকাল হইছে, এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে। উমর রে বিচাইরা পায় না। এবার উমর গেল কো? উমর রে বিচাইরা পায় না। সকলে বিচারতে 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 গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রইছে। ভাই আপনি দিয়ে এখন আমরা দি বিচাইরা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব? নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকে তা আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা? আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া কয়, এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর। তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া কেউ মরে, আল্লাহজ্ঞানী তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটা না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি শহীদের কি জবাব দেব রে? এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না। আল্লাহর ডর কারে কয়? আমরার এই ডর নাই দেখা নির্বাচনের খবর নাই, আমরার ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, হাতে গাছ উঠটা আপলারে শুভেচ্ছা। কি কি শুভেচ্ছা? তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বই রয়েছে সত্যি হেন শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাগাংতে আইয়া বাখরাবাদ নামছে,
ইমামদের কান দিয়ে আইব, আইয়ে সেটা মরসালার ভিতরে দেখে গা 60 টাকা জানে রাইতের বাজে 12টা। রাইতের মাঝে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে। আটকাছে বিজলি চমকাইছে, এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে তাই কইছে 60 টাকা। সর্বনাশ! এমনি ওই মরসালার ভিতরে রেখে ধরছে, শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কেডা জানি গা 60টা আতলারে। ওমাগো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুট ছাইড়া দিছে। দারোয়ান যে তার আছে দৌড়ে যাইছে, চিল্লান আইনা সেটা পানি টানি হুশ করে যে কিতা ভাই গা 60টা কেডা জানি আতলারে। কোন গাছ? কই গাছ? আমরা দুই সবসময় ডিউটি করি, আমরা কোনো সময় দেখি না কেডা আতলারে। কইসাই আইনছে কাছে নিয়ে আসে, প্রস্তাব টিপ দিয়া দেখে তে নির্বাচন করব। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইতো। তোর দিন নির্বাচনের খবর নাই, তুই ওখানে উঠতে আতলারও স্কৃতি মনে করছে এটা একটা লাভ আছে। এর আগে যে তারা চেয়ারম্যান হয়েছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার বিদ্যে বিল্ডিং ঠিক কিনা কম। মনে করছে এই কায়দাটা সাইডা লাভ নাই, কতক্ষণ আতলাম না লাইরা তারপর যদি গড়াই লিতাম পরি খারাপ কি হে আশায় আতলারে। আব্বা এত সোজা মনে করছো? উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে, হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেন লাগতো না। আবার হগলে নিয়ে মাথা ছিন্দাই দেয়, না 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 আপনি আপনি ওইজন খলিফা। কিছু ওজন বুঝো, কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরের টুপিটা খুললে রাখা দেয়। আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে কুত্তারও যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দান, আমি কি জবাব দেন? এই ডরে বেড়া নাইয়া বেড়ে জিবে দিয়া লাই, তোরা কি এর খলিফা? লাগতো না আমার খলিফা। সকলে কাপড়ে ছাড়া হইব কারা, আমি কেমনে কাম কারা হইব? এবারে আমার সিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল। তাইলে তোমরা আমারে খলিফা বানাই না, না হইলে আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে? না ইসলামটা কি তাই না? আর আমরা আছি কু ইসলাম কো, আমরা কু আমরা মনে করছি টুফি মাথার দেওয়ার, দাড়ি রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না, এত সোজা না। এটার লাগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই। এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সোজা হইতো যে হুজুরের ডিম দেয় আর কই হুজুরের যে জিকিরটা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না তো, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, জাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের অংশ, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ। ঠিক আমরা ভাগ করে লাইছি, পিসা হুজুর, ইমাম সাহেব, মসজিদরা, মিলাদরা, দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটে ফিটে গম খাওয়া। দুই ভাগ। এখন ইসলাম দুই ভাগ হয়েছে, হুজুররা এক ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তার আর এক ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কেউ? নবীজি দিয়ে ভাগ করলো, আপনি ভাগ করো নিচ্ছেন কখনো? হুজুর এই ঝামেলা ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে হলো জিকির করি, আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি, কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে, তার লগে আমার আপোষ নাই। আমরা চলেন সবাই মিল্লা সমিতি করি, সুদ খুঁড়েই গ্রাম হইলেই তার নি থাকবো, না হইলে আমরা তাহাম। সুদখুরের কি এর কারবার? মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনার হইল মাল লগে জিনা করন। যেতে মাল লগে জিনা করে, যেতে মাল লগে জিনা করে, এই ইমামদের কান্দি থাকতে পারতো না। এই কথাটা যদি আমি আজ্ঞা কই,
রাত্র পার হইত না হুজুর বিদায়। তখন কবে আরে কেয়ামতের লক্ষণ রে, ফির সাবর রাজনীতি হিক্কা লাইছে। এই কথাটা কইলে তার ফির সাবে ভালো না। হ্যাঁ উমুক খানের ফির সাবে আইয়া রে আজ যে নরম রে। আরেক খানের ফির সাবাই ছিল, এবার নাগাইশের ফির সাবে কি গরম গরম কথা কয়। আর আমরা এত বড় ফির সাবাইছে আপনার তুতুল্লা বেহ হইয়া রে সৈত পাশে বেড়ে সাদ্দর দিয়ালা কি নরমের নরম। আমি কই নরম আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের পাইবা নরম রে। কথা কথা তোরে কি ইচ্ছা তোমার গরম বানাই রে, ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, तुम्हारे नमूना कुछ कुछ काला है। কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে পড়তেছে? আর লইয়া শুরু গগলবেলা কেন গগলবেলা আমি একবার আইলে আর আই না, সারা বেলা লাগাইতে সরাইতেছে কিন্তু ভাইও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর ভাইতেন না তো, আমি সিটাগাঙ্গেও না ডাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতে পারতাম, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার, কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আর লেগে আব্বা সুদ খা দেখতে আমি ছাড়া দেন নাকি? যাতা দিয়ে লুয়ে ফুটে দিতাম না আমরা কি আর আব্বা টাব্বা। কেউ কষ্ট হইতেছে? এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আমরা দেশের সমস্যা। সুদ খুরলে সুদখুর কখন যেত না, মদ খুরলে মদখুর কখন যেত না, ঘুষ খুরলে ঘুষখুর কখন যেত না। আমি কখন যাইতো না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। সুদখুর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখুর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষ দিবারি আমি, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে বেটা, অন্যায় অন্যায় করবা আবার সিনাজুরি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের গুল্লুক হইছ, এটা তোমার বাহার বাড়ি আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই, আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবার আইয়া দেহে চাকরি নাই, ইমামে চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো। কোরআনের কথা কইতে গেছে তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেরকে বেয়াজ্জতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এই রকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চুর গুন্ডা বদমাইশ ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? তামাশা, তামাশার একটা শেষ আছে, অনেক করেছো, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয়, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব।